আম করে এই জায়গায় যেটা গরুর দাম কম, এই বাছুরটা দেখতেছেন যে লাল বাছুরটা আর এই গাইটা দেখতেছেন আমি 19,500 টাকা কিনছিলাম। কেন আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি যেটা সত্যি কথা এটাই কইতেছি। হ্যাঁ, কারণ আম করে এই জায়গায় গরুর দামটা কম, কারণ মাংস হয়েছে 350 টাকা কেজি। হ্যাঁ, যেন 350 টাকা কেজি মাংস হয়, একটু গরুর দাম আর কতই থাকবার পারে, নিজে আইডিয়া করেন। 1 কেজি লোকাল মুরগির দাম 400 টাকা কেজি, আর 1 কেজি গরুর মাংস পাওয়া যায় আমাকে 350 টাকা। তোর মা ওই যে, হ্যাঁ কি হয়েছে? চোখ দিয়ে পানি, চোখ মধ্যে খালি পানি, চোখে পানি। হ্যাঁ, র র র র খুলবার দে। এরা একলা একলা রাখা হয়েছে, দেখে হামলাইতেছে। যা যা। হুম হুম, দুধ এখনই হবো না। হুম, দুধ এখনই হবো না। র না থাক, থাকো। হ্যাঁ, থাকো। গরুগুলো টেল টেলে না দিতেছে, একদম নরম না দা। বিক্রি হয় খালি এই ডেটা আনি হয়, এটার থেকে দুধ বের করে আমরা খাই। এটা বানাই না, এটা তো বিক্রি করুন। মূলত যারা জিজ্ঞেস করেন যে ভাই আপনার বাড়ি কই, এত কম দামে গরুর কথা কন, মূলত আমার বাড়ি ইন্ডিয়া, আসামে, আমার জেলা সিরাং। আম করে এই জায়গায় যেটা গরুর দাম কম, এই বাছুরটা দেখতেছেন যে লাল বাছুরটা আর এই গাইটা দেখতেছেন আমি 19,500 টাকা কিনছিলাম। কেন আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি যেটা সত্যি কথা এটাই কইতেছি। হ্যাঁ, কারণ আম করে এই জায়গায় গরুর দামটা কম, কারণ মাংস হয়েছে 350 টাকা কেজি। হ্যাঁ, যেন 350 টাকা কেজি মাংস হয়, একটু গরুর দাম আর কতই থাকবার পারে, নিজে আইডিয়া করেন। 1 কেজি লোকাল মুরগির দাম 400 টাকা কেজি, আর 1 কেজি গরুর মাংস পাওয়া যায় আমাকে 350 টাকা। তো গরুর বাজার তো কম থাকা স্বাভাবিক। হ্যাঁ, যে জায়গায় যেরকম মানে চাহিদা আছে, ওই জায়গায় ওই যে অত দামও। আমার এই জায়গায় চাহিদা কম, মাংস রেটের চাহিদা কম, তার জন্য দাম কম, এটা স্বাভাবিক। হ্যাঁ, এই গাড়িটা যদি বিক্রি করবার যাই, আমি যদি 25,000 টাকা পাই, আমি তো খুশি। মূলত 25,000 টাকা পাবো না, যেরকম বাজার চলতেছে এতে ডাউনে থাকবো। 20 পাইলে পাওয়ার পারি, না হইলে নাই, কিন্তু 25টা পাবো না বাজার হিসাবে। 20-এর আশেপাশে থাকা লাগে, 20 হয়তো 2-1 হাজার বেশি হবার ভাই। সামনে যেহেতু কুরবানি, তো হয়তো 2-1 হাজার কম আর বেশি, যেটা আমি বিক্রি করবো আমি ভিডিও দিমু। হ্যাঁ, আপনি গরু ওই জায়গায় এই গরুটা হইলে দাম কত হবো কমেন্টে জানায়েন। আমগরের জায়গায় মূলত আমি এটা 19,500 টাকা কিনছি এটা। আর এই বাছুরটা, এই যে ঠ্যাং যে জায়গায় আছে, এই বাছুরটা কিনছিলাম, তাও কিনা আজকে আপাতত 3-4 মাস হয়ে গেছে। হ্যাঁ, কারণ গরু রাখার জায়গা কম হয়ে গেছে, এই জন্য মূলত বিক্রি করে রাখবো। বিক্রি করে আগে কোয়ালিটি ঠিক করা লাগবো। এই যে একটা যদি ঘুমায় থাকে, আর একটা এই জায়গায় খাড়াই থাকে, ওই জায়গায় বাছুরের রাইতে জায়গা কম হয়ে যায়। মূলত জায়গা কম হওয়ার জন্য বিক্রি করে দেওয়া বাধ্য। মুসুরিটা নামাই দিই, মাছ বিরাট মাছ হয়েছে। র র র রাইতে বৃষ্টি পড়ছে তেমন, কিন্তু দিনে যেটা রোদের তাপ, প্রচুর তাপ হয়েছে।
কি চিল্লাচিল্লি এখন বন্ধ হয়েছে? হুম, গল্প করো যে একটা ই নেই। হুম, আহ 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 গরুটা করে বহুত সাইডে উঠছে, আগে যেরকম আসিল ওখান থেকে তাও শরীরের হাড়টারগুলো দেখা যায়, যদিও গরু চিলচিলা হয়েছে। হ্যাঁ, মূলত এটা রেখে দিন, মাঝখান থেকে একটু যদি লাভে থাকে এটাই আমার বহুত আমগর। মূলত এটা যদি পাইলে এই বাছরটা আমার লাভে থাকে। আপাতত এই বাছরটা যদি 2 বছর পালি এটাও একটা বড় গরু হয়ে যাব। ওইটার পয়সা দিয়ে গোয়ালটা যদি ভালো করবার পারি তাহলে গরুগুলো আরামে থাকবার পাবো। আমগর এই জায়গায় গরুর দাম কমই, বহুত কম। এটা কিনছিলাম আপনার 20,500, এটা কিনছিলাম 15,000, যেটা শুয়ে আছে এটা 15,000 টাকা কিনা। আর এটা তো আমার বাড়িতে বিয়েছে, যে কালা বাছুরটা যেটা দেখতেছেন বড়টা, ওইটাও এইটাও। আর এটা তো এটার বাছুর থেকে কিনে নিয়েছিলাম। এই তো মূলত কাহিনী। আপনি যদি শুরু করবার যান, যদি পয়সা পাতি না থাকে এই সাইজের বাছুর নিয়ে কিনে কিনে শুরু করবেন, আমগর এই জায়গায় এই বাছুরের দাম হাইস্ট থাকলে 8 থেকে 8,000 টাকা দাম আছে। যারাই মূলত হয়তো বাইরে যায়, হয়তো এখন দাম কম আছে, ভবিষ্যতে দাম বাড়বো কমবো বাড়বো, আপ ডাউন করবোই। আপাতত 4-5 বছর এরকমই বাজার যাবো, আমি জানি, ভালো করে জানি। কিন্তু পরে বাসে উঠলে উঠবার পারে। বিদেশের থেকে বাড়ির থেকে থেকে এই বস্তুগুলো পালন করলে একটা সময় মোটা পয়সা দেখা যায়। এখন আপাতত আমি যেখানে মানে করে আছি, মানে যে পর্যায়ে আছি, ধরেন ম্যাক্সিমাম যেটি আছে 1 লাখ টাকা করে আছে। আমার চালানো ছিল 52,000 টাকা। 52,000 টাকা চালানো থেকে আমার 1 লাখ টাকার 6টা গরু মিলে 1 লাখ টাকা হইলে হবার পারে, হয়তো 1 লাখ হবো, 1,10,000 হবো, এরকমই হবো। আপনি যদি বাইরে থাকেন, হয়তো আমগর এই জায়গার মানুষে বহুত বিদেশ করে বা বিদেশে থাকে, আমিও এক টাইমে থাকতাম। বিদেশ থেকে আমগর মতো মানুষের যে স্যালারি পাই, ওই স্যালারি কামাবো না, তার থেকে বাড়িতে থাকা বেশি ভালো। বাড়ির থেকে এই যে শুক্রবার হয়তো কামে যায়নি, কামে গেলেই 500-600 টাকা হাজিরা কাম করবার পারি, তার পাশাপাশি এগুলো পালন করি। কাম বাদে যে এগুলো করি তা না, তো কামও করি, হয়তো এই বস্তুগুলো পালন করি। বাড়ির মানুষ আছে, বাড়ির মানুষও দেখশন করে। ভিডিওটা অত লম্বা করি না। ভিডিওটা যদি ভালো লাগে আর আপনি যদি চ্যানেলে নতুন হন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন, আর আপনাদের মতামত কমেন্টে জানাইন। যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।